আচ্ছা, রাজারহাট বললেই আপনার মাথায় কি আসে? বিরাট চওড়া চওড়া রাস্তা, ঝাঁ চকচকে সমস্ত বাড়ি, বিশ্ব বাংলা গেট, তাই তো? কিন্তু এগুলো তো হচ্ছে নিউ টাউন, যেটা রাজারহাটের একটা খুব ছোট অংশ। রাজারহাটের ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু নিউ টাউনের বাইরে বেরোতে হবে, আর সেখানে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে, যার ইতিহাস এই দুদিনের স্মার্ট সিটির থেকে অনেক বেশি পুরনো। তবে আমার মনে যে প্রশ্নটা ছিল বহু দিন ধরে, সেটা হচ্ছে এই নামটা হলো কি করে? রাজার হাটের রাজাটা কে? সেই উত্তর আমরা খুঁজব আজকের ভিডিওতে। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। আমাদের গল্প শুরু হয় বীরভূম থেকে। বীরভূমের দগ্ধ বাটি গ্রাম থেকে হালি শহরে এসে বসবাস শুরু করেন গজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। অনেক নাম, যশ, ঐশ্বর্য হয় তাঁর। উপাধি পান রাজা। দমদমের পূর্ব দিক থেকে সুদূর সুন্দরবন পর্যন্ত ছিল তাঁর জমিদারি। রাজারহাটের পাশ দিয়ে আপনি আজ বয়ে যেতে দেখছেন নোয়াই খাল। এই নোয়াই খাল তখন ছিল লাবণ্যবতী নদী। বড় বড় নৌকো যেত এই নদী দিয়ে। এই নদী দিয়েই রাজা গজেন্দ্র নারায়ণ নিজের জমিদারি পরিদর্শনে যেতেন। যখনকার কথা হচ্ছে তখন দিল্লির সিংহাসনে সম্রাট আকবর। এই পথেই একদিন বজরায় করে সপরিবারে সুন্দরবনে যাচ্ছেন গজেন্দ্র নারায়ণ। হঠাৎ বজরা ডুবে যায়। তার পরিবারের সবাই মারা যান, একা তিনিই রক্ষা পেয়ে যান। গজেন্দ্র নারায়ণ ঠিক করেন হালি শহরে তিনি আর ফিরবেন না, এখানেই বসবাস করবেন। তার প্রজাও তাঁকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তার নতুন বাড়ি ঘিরে তারাও তৈরি করে নিজেদের বসতি। এত মানুষ এক জায়গায় বসবাস শুরু করলে সেখানে হাট তো বসবেই। সেই রাজা গজেন্দ্র নারায়ণের হাট থেকেই এলাকার নাম হয়ে যায় রাজার হাট। এখানে বলে রাখা দরকার যে এই নিয়ে একটা দ্বিমত আছে। বিমলেন্দু চক্রবর্তী তাঁর বইতে দাবি করেছেন যে রাজারহাট নাম হয়েছে একটি বাজার থেকে, যেটার গোড়াপত্তন করেছিলেন বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের একজন। কিন্তু গবেষক মৌমিতা সাহা, যিনি এই অঞ্চল নিয়ে বহু বছর ধরে কাজ করছেন, তিনি এই দাবিকে খারিজ করছেন। তাঁর বক্তব্য, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দমদমে জমিদারি থাকলেও রাজারহাট অঞ্চলে ছিল না, ফলে তাঁদের এখানে বাজার বসানোর সম্ভাবনা ক্ষীণ। রাজা গজেন্দ্র নারায়ণের বংশধর ছিলেন শ্রীরাম খাঁ। খাঁ উপাধিটি তিনি পেয়েছিলেন সম্ভবত বাংলার নবাব আলীবর্দী খাঁর কাছ থেকে। শ্রীরাম খাঁ নিঃসন্তান ছিলেন, কিন্তু তিনি ছিলেন কালীর সাধক। আজকের রাজারহাটের কর্মকার পাড়ায় লাবণ্যবতী নদীর ধারে তিনি সাধনা করতেন। তাঁর সেই কালী মন্দির আজ আর খুঁজে পাওয়া যায় না, তবে কালীর বিগ্রহ তুলে এনে ভাতেন্ডা গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সেখানেই আপনি আজও দেখতে পাবেন শ্রীরাম খাঁ এর কালী মন্দির। মন্দিরের বর্তমান চেহারা দেখে হয়তো আন্দাজ করতেই পারছেন যে এটি আধুনিক, তবে ভেতরে সেই বিগ্রহ আজও রয়েছে, নিয়মিত পুজোও হয়। মন্দির চত্বরে আমি দেখতে পেলাম এই সোনালি রং করা শেকল। কিসের শেকল জিজ্ঞেস করাতে স্থানীয় একজন বললেন ওতে নাকি মা দোল খান। একই চত্বরে একটি শিব মন্দিরও রয়েছে। এবার আসল প্রশ্ন, কোথায় ছিল রাজা গজেন্দ্র নারায়ণের রাজবাড়ি? মৌমিতা সাহা তাঁর বইতে লিখছেন যে সেই রাজবাড়ি ছিল লাবণ্যবতীর তীরে, তবে নদীর ভাঙনের ফলে সে বাড়ি জলে তলিয়ে যায়। তবে আজকের ম্যাপ দেখে একটা আন্দাজ আমরা করতে পারি। লাবণ্যবতীর এক ধারে আজও একটি গ্রাম রয়েছে যার নাম দেয়াড়া। এই দেয়াড়া কথাটি সম্ভবত দেউড়ি শব্দের অপভ্রংশ, অর্থাৎ রাজবাড়ির দেউড়ি বা সিংহদুয়ার হয়তো এখানেই ছিল একসময়। এবং এই দেয়াড়ার কাছেই আরেকটি জায়গা রয়েছে যার আজও নাম রাজবাটি। পুরনো রাজবাড়ি তলিয়ে যেতে গজেন্দ্র নারায়ণ উঠে চলে আসেন কাছের গ্রাম রেকজোয়ানিতে। সেখানেই তাঁর ভিটেতে তাঁর পরিবারের মানুষ এখনো বাস করছেন। পুরনো বাড়ির কিছু অংশ তারা মেরামত করে নিয়েছেন, কিছু অংশ প্রমোটারের হাতে গেছে, তবে গজেন্দ্র নারায়ণের সেই বাড়ির কিছু দেওয়াল, কুলুঙ্গি, ভিত আজও দেখা যায়। রেকজোয়ানি ছাড়াও কাছে রয়েছে অন্য দুটি গ্রাম,
ভাতেন্ডা এবং বিষ্ণুপুর। এটা কিন্তু সেই টেরাকোটার বিষ্ণুপুর নয়। তো এই ভাতেন্ডা এবং বিষ্ণুপুরে গজেন্দ্র নারায়ণের পরিবারের আরও দুটি শাখা আজও বাস করে। গজেন্দ্র নারায়ণের পরিবারের সঙ্গে বেহালার বিখ্যাত রায় পরিবারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এই রায় পরিবারেরই অম্বিকাচরণ রায়ের বাড়িতে রয়েছে আজকের রাজ্য পুরাতত্ত্ব বিভাগের দপ্তর এবং জাদুঘর। এই রায় পরিবারের সবথেকে বিখ্যাত সদস্য হলেন সুরেন্দ্রনাথ রায়, স্বাধীনতা সংগ্রামী নেতা এবং বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য। সুরেন্দ্রনাথের ব্যাপারে হয়তো একটা আলাদা গোটা ভিডিওই হয়ে যাবে। 8ই এপ্রিল 1929 সালে ভগৎ সিং অ্যাসেম্বলিতে যে বোমা ফেলেন, সেই বোমায় আহত হয়েছিলেন সুরেন্দ্রনাথ। মারা যান তার 7 মাস পরে কলকাতার SN রায় রোড তাঁরই নামে। ভিডিও শেষে এবার একটু ধন্যবাদ জ্ঞাপনের পালা। আজকের ভিডিওতে আমি রেগজোয়ানির রায়চৌধুরী পরিবারের সহযোগিতা পেয়েছি, তাদের ছাড়া এই ভিডিওটা আমি কমপ্লিট করতে পারতাম না। রাজারহাটের রেগজোয়ানির এবং ভাতেন্ডা গ্রামের বহু সাধারণ মানুষ আমাকে সাহায্য করেছেন, তবে সবথেকে বড় থ্যাঙ্কসটা যার পাওনা তিনি হচ্ছেন মৌমিতা সাহা। তাঁর লেখা এই বইটি যদি আমার কাছে না থাকতো তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু বানানো সম্ভবই হতো না। তার গবেষণা করেছেন তিনি, আর এই যে একটি অর্গানাইজেশন আছে যারা এই রাজারহাট, দমদম, সল্ট লেক এই সমস্ত জায়গা নিয়ে রিসার্চ করে চলেছে, তাদের নাম হচ্ছে পিপলস গ্রিন সোসাইটি। আর এই বইটি পাবলিশ করে দেশকাল বলে একটি অর্গানাইজেশন। আপনি যদি এই বইটা কিনতে চান, পড়তে চান, তথ্যে ঠাসা তো বটেই, ফ্যাসিনেটিং সমস্ত গল্প আছে রাজারহাট এবং তার আশেপাশের অঞ্চল নিয়ে। তো এই বইটা যদি আপনি কিনতে চান, সব থেকে সহজ উপায় কলেজ স্ট্রিটের দেজে চলে যান। কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি আপনার এরকম আরও অনেক তথ্য জানার ইচ্ছে থাকে তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। সামনের সপ্তাহে এরকমই আর একটা ভিডিও আপনার জন্য নিয়ে আসবো, তখন আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন। নমস্কার।